সীতাপুর বিচের সানরাইজ দেখে আমাদের ব্লু লেগুন রিসোর্টে এসে আমরা লাগেজ নিয়ে আমরা বেরিয়ে জেটির উদ্দেশ্যে। এখান থেকে স্কুটি নিয়েছিলাম, জেটির এখানে স্কুটি জমা করে দিলাম। আমরা যে অনলাইনে সরকারি ফেরির টিকিট কেটেছি, সেই সরকারি ফেরির টিকিট কাউন্টারটা হচ্ছে এই টিকিট কাউন্টার। এটা কিন্তু আমাদের জন্য নয়, এটা শুধুমাত্র আন্দামানবাসীদের জন্য এই টিকিট কাউন্টারটা। আমরা যেমন ট্রেনের টিকিট কাটি, এরা সেরকম শিপ বা ফেরির টিকিট কাটে। এখানে আবার হচ্ছে নটিকা, ম্যাক্রুজ এসব বেসরকারি শিপ বা ফেরিগুলোর টিকিট কাউন্টার। এখানে কিন্তু লোকাল লোকেদের জন্য টিকিট দেওয়া হয় না, লোকাল লোকেদের জন্য টিকিট একমাত্র সরকারি ফেরিতেই দেওয়া হয়। আমরা যে টিকিটটা অনলাইন কেটেছিলাম নীল থেকে পোর্ট ব্লেয়ার যাবো বলে, সেই টিকিটটা এখানে দেখানোর পর ওরা আমাদেরকে বোর্ডিং পাস ইস্যু করলো এবং ব্যাগের জন্য একটা ট্যাগ দিয়ে দিল, অনেকটা ফ্লাইটে যেমন হয় সেম একই রকম। গেটেই আমাদের চেক ইন কমপ্লিট করে আমরা এবার এটিতে এন্ট্রি নিচ্ছি। আমাদের নটিকা ক্রুজ কিন্তু দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এবার নটিকার দিকে আমরা হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের নটিকা শিপ। আমরা কিন্তু সরকারি ফেরিতে চেপেছি। আমার তপনদের খুব ইচ্ছা ছিল এটাও এক্সপিরিয়েন্সটা করে নেওয়া, তাই আমরা নটিকাতে টিকিটটা ইচ্ছা করেই করেছিলাম। go nautica.com থেকে আপনি নটিকা শিপের টিকিট পেয়ে যাবেন। এই নটিকা শিপটিতে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে লাক্সারি ক্লাস এবং হচ্ছে রয়্যাল ক্লাস। আমরা কিন্তু রয়্যাল ক্লাসের টিকিট কেটেছিলাম। রয়্যাল ক্লাসের টিকিট মূল্য হচ্ছে 1800 টাকা আর লাক্সারি ক্লাসের টিকিটের মূল্য 1600 টাকা। এই নটিকা শিপে আপনি ডেকে যাবার কোনো অনুমতি পাবেন না, যদিও ভিতরটা শীততাপ নিয়ন্ত্রিত, কিন্তু ঠান্ডা হচ্ছিল না, যথেষ্ট সবার গরম লাগছিল। মনে হচ্ছিল কতক্ষণে জার্নিটা শেষ হবে। এখানে নটিকা শিপের ভেতরে কিছু কিছু খাবার পাওয়া যাবে, যেমন চা, কফি, স্ন্যাক্স কিছু আছে, যেগুলি বাজার মূল্যের থেকে যথেষ্ট অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে।
আমাদের নটিকা নামলাম, তপনদা হচ্ছে কালীঘাট। কালীঘাট, জাহাজের নাম কালীঘাট। এই যে আমরা নটিকাতে নামলাম, এই জেটিটার নাম হচ্ছে হাড্ডো জেটি। মানে বেসরকারি শিপগুলো হাড্ডো জেটিতেই যাওয়া আসা করে, আর সরকারি যে আমরা শিপে গেছিলাম সেটা কিন্তু ফোনিক্স বে জেটি। আর একটা যে জেটি আছে সেটা হচ্ছে কমার্শিয়াল ফেরির জন্য, সেটা হচ্ছে জুংলিঘাট জেটি। হচ্ছে আমাদের কালীঘাট, ফেমাস কালীঘাট। এবার আমরা হাড্ডো জেটি থেকে এক্সিট করব। এই তো লেখা আছে দেখছো গেটের মধ্যে হাড্ডো। এখান থেকে কিন্তু আবেরদিন বাজার বাস স্ট্যান্ড অনেকটা। আমাদের হোটেল কিন্তু আবেরদিন বাজার বাস স্ট্যান্ডে আছে হোটেল কস্টাল্যান্ড। আগের হোটেলটি ছিল হোটেল ডিয়ার পার্ক হোমিটেল। দেখলাম একটু অন্যরকম হোটেল ট্রাই করে দেখি, তাই এবার হোটেল কস্টাল্যান্ডে বুক করেছিলাম। এবার এখানে ছাত্তাম পুলিশ স্টেশন আছে, ছাত্তাম পুলিশ স্টেশনের সামনে থেকেই বাস পাওয়া যাবে। এই যে বাসটি দাঁড়িয়ে আছে এটা পোর্ট ব্লেয়ার বাস স্ট্যান্ড, মানে আবেরদিন বাজার বাস স্ট্যান্ড পৌঁছে দেবে। আমরা এই বাসটাতে এবার চেপে যাব।
বাসটা কিন্তু বেশ ছোট্ট, দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু খুব গরম ভেতরটা। এখান থেকে মানে ছাত্তাম থেকে আবেদিন বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে বাসটা মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে বললো। আর ভাড়া পড়লো 6 টাকা প্রতিজন 6। আমরা আর বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম না, তাই আবেদিন বাজারের ক্লকের সামনে আমরা নেমে পড়লাম, কারণ আবেদিন বাজার ক্লক থেকে আমাদের হোটেল কস্টল্যান্ড বেশি দূর নয়। এ হচ্ছে তপনদা তালা খুলছে হোটেলের। আমি অপেক্ষা করছি, ঢুকবো। এখানে একটা বাইরে একটা আয়না দেওয়া আছে, এই আয়নাতে আমাকে দেখা যাচ্ছে, এটা আমি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, সামনেই এসি। এই হচ্ছে হোটেলটার রুমটা। তুলনামূলকভাবে আগের যে রিসোর্টটা ছিল বা হোটেলটা ছিল ডিয়ার পার্ক হোটেল, সেটা যথেষ্ট ভালো ছিল, বড় ছিল, কিন্তু এটা একটু ছোট। হোটেলে ঢুকেই এবার আমরা লাগেজ রেখেই বেরিয়ে যাব কার্ভিনস্কা বিচের উদ্দেশ্যে। কার্ভিনস্কা বিচ যাওয়ার জন্য আমাদের আবেদিন বাজার থেকে গোগো বাস ছাড়ে, গোগো বাস ধরে আমরা কার্ভিনস্কা বিচ চলে যাব। কার্ভিনস্কা বিচ আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। দেখতে থাকো, আমার সাথে এনজয় করতে থাকো।